মা টেপা মাছ। টেপা মাছ এত মধ্যিখানে টেপা মাছ ধরেছে। আমি ভাবলাম বড় মাছ মনে হয়। দেখ 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 পেট ফুলাচ্ছে, দেখ দেখ বলের মতন করেছে পেট। ও বাবা, কামট মাছ। কামট মাছ বাপ, তিনটে মাছটা তিনটা ছেড়ে দিতে নেওয়ার মতন কোনো মাছ নেই। এই পাখির নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দুটো হরিণ দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। সত্যি অসাধারণ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে আবার বড়শির প্রোগ্রাম নিয়ে চলে এসেছি নদীতে। চিংড়ি মাছ সংগ্রহ করা, বড়শিতে চারা লাগানো বন্ধুদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি আমাদের আসতে হলো। তা মাছটা সুন্দর করে দেখাতে বলবো যে আমরা চিংড়ি মাছের চারগুলো বড়শিতে লাগানো হয়েছে। মায়াবী সুন্দরবনের গা ধরে আমরা অল্প একটু এগিয়ে যাবো, গিয়ে এই বড়শিটা ফেলবো। আর গলার অবস্থা খুব একটা ভালো না, কথাবার্তায় মাম বলবে, সব কিছু বন্ধুদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে, খুব ভালো লাগে। দোন ফেলা বেশি দেখাবো না, দোনটা তুলতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। রাতের বেলায় দোন তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দুটো পাখি আছে মাম, দূরে দুটো পাখি দেখা যাচ্ছে, দেখা যাক কি পাখি। কিছুটা বকের মতো সাদা রং, কিন্তু ওগুলো বল না। কিন্তু ওগুলো বক না, অন্য কি একটা পাখি। দোল খাচ্ছে খুব নৌকা। দোনটা আমাদের ফেলা হয়ে গেছে, আর পাখি দেখা যাচ্ছে দূরে কিছু। এগুলোর নাম কি বাবা, পাখির নাম? এই পাখির ভূমিকা আমি দেখছি, এই পাখির নাম আমি কি বলতে পারি। ও, এই বিরাট একটা পাখি, এই কি একটা পাখি। এই পাখির নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। কি অনেকটাই বড় সাইজের তো। মাটির ভিতর থেকে কি বের করে খাচ্ছে, খুব সুন্দর দেখতে পাখিগুলো। কিভাবে খাচ্ছে দেখো তো বাবা। কি খাচ্ছে আসলে?
দোন তুলতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। তা আমাদের সাথে থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে দোন তোলার সময়। দুটো হরিণ দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। সত্যি অসাধারণ। দাঁড়িয়ে আছে দুটো এক জায়গায়। সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ একবার খোলা জঙ্গলে একটা নয় দুখানা দেখা আমরা পেয়ে গেলাম, দেখার মতো একটা পরিবেশ। বশীকরণের প্রোগ্রাম আর হরিণের দেখা সত্যি আজকের শরীরটা খুব ভালো। দেখা যাক বন্ধুদেরকে একটু নাচ কতটা নাচ বন্ধুদেরকে দেখাতে পারি। তাকিয়ে আছে ওইদিকে, দাঁড়িয়ে আছে একটা, চলে গেছে এবার। ওই সাইডে যাবে বলে মনে হয় বেরিয়ে এসেছি, দেখে আবার উঠে গেছে। সত্যি বাবা পাছার থেকে উঠে এসছে। তবে আমরা দেখতে পাইনি, মাম দেখতে পেয়েছি বহুদিন পর। বহুদিন পরে আমরা আবার বন্য প্রাণী, যে সুন্দরবনের বিখ্যাত হরিণের দেখা আমরা পেয়ে গেলাম। কখন কি হবে কিছু বলার নেই। ভালো, খুব ভালো। এই সুন্দরবন পারে একটা মানুষকে একদম নিঃস্ব করে দিতে, আবার এই সুন্দরবনেই পারে একটা মানুষকে একদিনে কোটিপতি বানাতে। সত্যি কিছুই বলার নেই। ভাগ্যের ব্যাপার, তখন কি হবে কিছুই বলার নেই। ওই যে পাড় দিয়ে যাচ্ছে মাম, ওই দেখো দেখো সাইড দিয়ে, ওই দেখো দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসে ওরা এই সাইড ওই ওই নদীর ওই পাড়ে যাবে না। ওই তো যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের দোনটা তোলা হচ্ছে। দোনটা ফেলেছিলাম বিকালের টাইমে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চাঁদের রাত। মাথার চাল তো খেয়ে গেছে। জয় মা গঙ্গা, মান রাখো মা। একের পর এক আমাদের বড়শি উঠছে ফাঁকা। দেখা যাক আমরা কখন পাচ্ছি মাছের দেখা। বিভিন্ন পাখির ডাক সন্ধ্যের বেলা, রাতের বেলা শোনা যায়। একটা পাখি ডাকছে। এই দেখো মা ঠোকর আছে না, এখনো তো কোনো খবর নেই। মাছ দেখাতে পারবো কিনা বলতে পারছি না, সব তো খালি বসে উঠে আসছে। কিছুই বলার নেই কখন কেমন মাছ হয়। লাইট একটু ওই জলের দিক মারা যাবে না? আরো নৌকো টানা দিক পিড়েটা দিকে। আমাদের প্রায় অনেকটাই বড়শি উঠে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না। সত্যি খুবই কষ্ট করে চারা সংগ্রহ করতে হয়েছে। তারপর অনেকটাই দূরে নৌকা বেয়ে বাবা এসছে।
এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না। মাছ হবে নাকি মা? না, কোনো খবর নেই আজকে। ভাগ্যটাই খারাপ। লাইটটা সামান্য একটু আমার দিকে ঘুরে আসো দেখি। বসে আমাদের প্রায় সব উঠে গেছে। তা কি বলবো, একটা ভোলার বাচ্চা ছোট। ছেড়ে দেবো না? ছেড়ে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, একটা মাছ আছে। একটা ছোট মাছ পেয়েছি, তা ছেড়ে দিচ্ছি। কি যে মাছ, মাছ যখন হলো না, তা ওরে আর নেবো না। এখনো পর্যন্ত আমাদের গামলায় একটাও মাছ হয়নি। গামলা আমাদের আজকে ফাঁকা। আর কি হবে, আজকে কষ্ট করলাম তা। গামলা আমাদের ফাঁকা, দেখা গেছে ভোলার দেখা। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারি। ভোলা দিয়ে বউনি হলো মনে হয়। ছেড়ে দিলাম। মাম দোন টেনেছে অনেকক্ষণ পর। দেখা যাক। দেখো কি মাছ? ইয়ে মাম, টেপা মাছ। মাছ, টেপা মাছ এত মধ্যিখানে টেপা মাছ ধরেছে। আমি ভাবলাম বড় মাছ মনে হয়। দেখ 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 দেখ, পেট ফোলাচ্ছে, দেখ দেখ, বলের মতন করেছে পেট। আমিও তো তাই ভেবেছিলাম বড় কোনো মাছ হবে। আস্তে আস্তে ছাড়িয়ে ছেড়ে দাও। কি অবস্থা। আচ্ছা, দেখতে খুব সুন্দর, তাই না? পেট ফুলিয়ে পেট ছেড়ে আবার কমিয়ে দিয়েছে। ছেড়ে দিচ্ছি মাছটা। লাগানো, ওই আর ফোলাচ্ছে কোথায়? ছেড়ে দাও। এত কিছু থুয়ে টেপা মাছ। ধর নেবো না, তাই কি আর করা যাবে। রাতের বেলায় দোনতলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বায়না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা যাক আর কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মাম দোনে টেনেছে অনেকক্ষণ পর। মাছ আছে মনে হয়। কি মাছ হবে মনে হয়? কি মাছ ওটা? ও বাবা, কামট মাছ। কামড় মাছ বাপ। হয়তো তিনটে মাছটা তিনটা ছেড়ে দিতে হবে। নেওয়ার মতন কোনো মাছ নেই। বাবা, বসে বসে করো। এর গালটা দেখ কত বড়। শেষমেশ একটা কামট মাছ। একটা কামড় ধরেছে, আর কি করব, ছেড়ে দিতে হচ্ছে মাছটা। বাহ, হাতের থেকে লাফিয়ে চলে যাচ্ছে। কপাল খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয়। যা নেবো না তাই তো, কি করবো। ঠোকর আছে আর? না মাম, আবার দোন টানছে একটু একটু করে। দেখা যাক কি মাছ। ভোলা মাছ। বাহ, আজকের মাছ তো নেওয়ার মতন মাছ হয়নি, তাই এর আগেও ভোলা পেয়েছি, তাই আর একটা পেলাম, তা নেবো না, ছেড়ে দেবো। মাছটা খুবই ছোট, তা কোনো মাছ পাইনি, এখন এর ছেড়ে দিচ্ছি। এত কষ্ট করেও বড় মাছের দেখা নেই। আর বেশি বসি নেই মনে হয়। মাছ ধরে আমরা বাড়িতে চলে আসলাম, মাছ তো পেলাম না, যে কটা মাছ পেলাম সব ছেড়ে দিলাম। তা সুন্দরবনের মাটিতে একদম সর্বপ্রথম আমরা পটল গাছ লাগাইছি। সেই পটলের ফুল মেয়ে ফুলও হয়, ছেলে ফুলও হয়। মেয়ে ফুলে ছেলে ফুলটা ঠেকাতে হয়। তা আজকের দেখছি যে দুটো জালির ফুল ফুটে গেছে, একটা পুরুষ ফুলও ফুটেছে। এটা ছেলে ফুল।
আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেয়ে ফুল। এর মুখী যে পরাগটা আছে, পরাগটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এই পরাগটা এখানে ঠেকালেই হয়ে যায়। বেশ কয়েকটা পটল এর আগে হয়েছে, সমরেশকে একটু দেখাতে বলবো সুন্দর করে। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।